কোন বাবা মাই না চাবে যে যে দিনটাতে তার কোল আলো করে বা কোল জুড়িয়ে একটা ফুটফুটে সন্তান এসেছিল, সেই সন্তানের যে বার্থডেটা বা জন্মদিনটা রয়েছে সেটাকে সুন্দরভাবে গড়ে না তুলতে, তাই না? আসলে এরকমটা সবাই চেয়ে থাকে, আমিও এক রকমের তাই চেয়েছি। আর আমি কিন্তু দেখা যায় আমার ছেলের জন্য তেমন স্পেশাল কিছু করে উঠতে পারিনি। সবাই হয়তো বলবেন যে এখানে স্পেশালের কি আছে, আসলে তেমন কিছুই স্পেশাল ছিল না, কিন্তু যাই করেছি আমার মন থেকে করেছি। আর আমার মন থেকে মানে আমার বাচ্চার জন্য সেটা স্পেশাল। আপনাদের জন্য হোক বা না হোক, যাই হোক। তারপরে এই তো আমি সেদিন কিছু করার প্ল্যানিং ছিল না, একটু অসুস্থ ছিলাম, তারপরে একটু ঝামেলা, নানান রকম ঝামেলার কারণে তারপরে বিকেল টাইমে খাওয়া দাওয়ার পরে আর মন মানছিল না, বসে থাকতে পারলাম না, হুট করে ছুটে গেলাম যে একটু খিচুড়ি রান্না করব আর একটু মুরগির মাংস রান্না করব। যদিও আপনারা বলবেন যে আপনি তো অন্য কিছুও রান্না করতে পারতেন, যেমন বিরিয়ানি আছে, তারপরে রোস্ট পোলাও বা অন্য কিছু আদার। অ্যাকচুয়ালি কী হয়েছে, প্রতিদিন কিছুদিন যেমন 2 দিন 3 দিন পর পর পোলাও রান্না করে খেয়ে, বিরিয়ানি বা পোলাও রান্না করে খেয়ে বা বাইরের থেকে এনে খেতে খেতে এতটাই অভুক্তি লেগেছে, এখন আর পোলাও খেতে বা বিরিয়ানি খেতে ইচ্ছে করে না। যাই হোক, আজকে আমার ইচ্ছে করছিল যে একটু ভুনা খিচুড়ি আর একটু মাংস রান্না করে খাই। ফ্রিজে গরুর মাংস ছিল না, আর তাই আমি ভাবলাম মুরগির মাংস নিয়ে নিই। আর সত্যি কথা বলতে আমার কিন্তু মুরগির মাংস দিয়ে ভুনা করে আর ভুনা খিচুড়ির সাথে কম্বিনেশনটা বেশ ভালো লাগে। আর এটার জন্য আমি আরও বেশি করে মুরগির মাংসটাই অলওয়েজ রান্না করে থাকি। আর ভর্তা ভর্তা তর্তা আমার দ্বারা হয় না, যদিও চেষ্টা করি, মাঝে মধ্যে হয়ে যায়, কিন্তু আজকে আর পারছিলাম না বিকাল থেকে যেহেতু রান্না করছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট, একটু খিচুড়ি রান্না করেছি আর একটু মাংস রান্না করেছি। এই এতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। আর তারপরে আবার বাবুকে নিয়ে একটু বসেছিলাম, ওকে সময় দিয়েছিলাম। আর তারপরে এই তো মাংসটাও কমপ্লিট। তারপরে আবার কিছুক্ষণ পরে ভাবলাম না, ডিম যেহেতু বের করে রেখেছি, ডিম দিয়ে একটা কেক বানানোর চেষ্টা করি। তারপরে ডিম আগের দিন আমি বের করে রেখেছিলাম, মনটা আর কি টানছিল। যাই হোক, আর ডিম যেহেতু কেক বানাতে হবে, ডিম বাইরে রাখতে হবে আগে থেকে, তাই আমি রেখেছিলাম। তারপরে ডিমটা ভালো করে ফোম তৈরি করে ডিমের মধ্যে আমি কুসুমটা আলাদা করে কোনো মতো ফোম করিনি, একসাথে একত্রেই ফোম করে নিয়েছিলাম, আপনারা চাইলে আলাদা করতে পারেন। আর এই তো ময়দা নিয়েছি, ওইটার ভিতরে চেলে আমি একসাথে কিন্তু আমার যে বেকিং পাউডার থাকে সেটা মিক্স করে নিয়েছিলাম, সাথে একটু কোকো পাউডারও দিয়েছিলাম, অ্যাড করেছিলাম। তারপরে চেলে রেখেছিলাম, সেটা দিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্স করে, আমি কিন্তু চিনি আগেই দিয়ে দিয়েছিলাম ডিমের সাথে। তারপরে অনেক আপুরা বলবেন যে চিনি দিলেন না কেন, যাই হোক, আমি চিনি গালিয়ে দিই না, আমি ডাইরেক্ট আমার বিটার দিয়ে বিট করে ফেলে, বেশিক্ষণ সময় লাগে না, একটু সময় ধরে নেবেন, তো আমার কাছে মনে হয় না বেশিক্ষণ লাগে। যাই হোক, তারপরে তো আমার কেকটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। এখন আমি কেকটা নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে কাগজটা খুলে নিচ্ছি। কেকটা যদিও একটু বড় হওয়ার কারণে আমার কেকটা মানে চিকন হয়ে গেছে, তারপর আমার কোনো প্রবলেম নাই, যেহেতু আমি একটা বাইরে থেকেও কেক কিনে আনবো। আর এটা দ্বিতীয় লেয়ার করে দুইটা লেয়ার করেছি, তারপর ক্রিমটা নিয়েছি। আর ক্রিমটা কিন্তু স্পেশালি আমার ঘরে ছিল, যার কারণে আমার এই কেকটা বানানো। আর ক্রিমটা একটু বেশি দিন হওয়াতে দেখা যাচ্ছে আমি ফ্রিজে রেখেছি সংরক্ষণ করে, ডেট আছে, ডেট রয়েছে, কিন্তু ক্রিম কিন্তু বেশি দিন রাখার পরে বিট হয় না, মানে ফোমিং হয় না, যার কারণে ক্রিম তৈরি না হওয়াতে আমার কেকের ক্রিমটা মানে কোনো মতো আমি কেকটা বানিয়েছিলাম। যাই হোক, তারপরে তো দেখুন আমার, দেখতেই পাচ্ছেন যে আমার কেকের ক্রিমটা বিট হচ্ছিল না। তো মনটা খারাপ হয়ে গিয়েছিলো, কিন্তু কিছু করার ছিল না, যেহেতু হয়েছে তো হয়েছে। দেন আমি ক্রিমটা দিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে সেট করে আবার ক্রিম দিয়ে উপর দিয়ে একটু কোকো পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপরেই তো আমার কেকটা ডান। দেন এটা আমি একটা প্লেটে, সার্ভিং প্লেটে মানে সাজিয়েছিলাম, কোনো রকম ইয়েতে না। এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। আর ওর পাপাকে আমি বলে দিয়েছিলাম যে একটা কেক নিয়ে আসতে সাথে করে। এখন আমার একটু নাস্তা করতে হবে, কারণ অনেক কাজ টাজ করেছি, কাজ টাজ সেরে আমি একটু নাস্তা করে নিলাম। আর নাস্তাতে দেখতেই পাচ্ছেন কী ছিল, ওর পাপা স্টার বেকারি থেকে একটা ছোটো কেক নিয়ে আসছে, আর 1/2 পাউন্ডের, যেহেতু আমরা 2জন আর আম্মু আসবে, 3জন কেক কাটবো। আর সাথে একটা পরোটা এনেছিল, চিকেন পরোটা, আর একটা পিৎজা ছিল, সেটা খাওয়া দাওয়া শেষ করে আমরা এই তো নিয়ে আসলাম এই রুমে এসে আমি একটু একটা কাভার বিছিয়ে দিয়েছিলাম, আমার যেই টি টেবিলটা ছিল সেটা উপরে তোলা ছিল, তা অন্য একটা টি টেবিল বিছিয়ে সেটাতে কাভার দিয়ে এই তো সেট করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা কি দুষ্টুমি করছে। যাই হোক, মাশাআল্লাহ বলে দিবেন এবং ওর জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।
আর আমি যে আয়োজনটা করেছি সেটার কথাই বলেছিলাম যে এরকম সবাই চায়, সব বাবা মাই চায়। সো আমি আমার যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আল্লাহ হাফিজ।